चरणों में सजदा करूं। वो ही तो है मेरा खुदा, मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ। उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा।
कोई है कहाँ, उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। हालेलुया, हालेलुया, मेरा यीशु है कितना महान, उसके जैसा कोई है कहाँ, उसके चरणों में सजदा करूं, वो ही तो है मेरा खुदा। আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন যে আমরা তার চরণতলে এসে তার উপাসনা, প্রার্থনা এবং আমাদের সঙ্গীতের মাধ্যমে তার প্রশংসা করি। তিনি ঈশ্বর এবং তিনি জানেন আমাদের জন্য কি প্রয়োজন এবং কোথায় কি করতে হবে তিনি তাও জানেন। আমরা সকলেই জানি যে আমরা অন্তিম সময়ে বাস করছি। তার কারণ নানা দিকে যেরকম চিহ্ন বাইবেলে যেভাবে উদ্ধৃত আছে সেইভাবে আমরা দেখি এবং বুঝি যে আমরা এমন সময় বসবাস করছি যে এর পরে হয়তো আর আমাদের জীবনের মধ্যেও অথবা আমাদের পরবর্তী যে প্রজন্মের মধ্যে যিশু আসতে পারেন, তার আগমন সন্নিকট। কিন্তু আমরা অনেকেই জেনেও জানতে চাই না, বুঝেও বুঝতে চাই না। তার কারণ আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং তাছাড়া আমি আরও কয়েকটি দৃষ্টান্ত যা বাইবেলে প্রভু যিশু বলে গেছেন তার সম্বন্ধে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আমরা আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জীবিতদের মধ্যে বাঁচিয়ে রেখেছো এবং এই সুযোগ করে দিয়েছো যে যেন আমরা তোমার বার্তা শুনতে পাই। আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের অন্তঃকরণ নির্মল এবং পবিত্র করো, যেন আমরা সব কিছু জেনে অজানার ভাব না করে থাকি। আমরা যেন সত্যকে জানি এবং এই সত্যই আমাদের পরিত্রাণের পথে নিয়ে যাবে। আমাদের কথা বলার মধ্যে এবং এই সময়ের মধ্যে তুমি আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করো এবং আমাদের সঙ্গে থাকো। যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে বলতে চাই তার আগে আমি কয়েকটি আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্বন্ধে বাইবেল কি বলে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। আজকে আমার কাছে আছে মথি এবং লুক লিখিত সুসমাচারের দুইটি অংশ। প্রথমটি হলো মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায় 11 পদ থেকে আছে। এখানে লেখা আছে প্রভু যিশুর সম্বন্ধে, তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে হয় নাই। মানে এই যে আমাদের যে পরিত্রাণের বার্তা অনেকের কাছে ছিল এবং অনেককে এর থেকে বঞ্চিত করা হয়েছে এবং তারা কোনোদিন এর সান্নিধ্যে আসতে পারে নাই। কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে
তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। এই জন্য আমি তাহাদিওকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না, এবং বুঝিয়াও বোঝে না। আর তাহাদের সম্বন্ধে যিশায়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে, কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে, কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে, আর কর্ণে শুনে, আর হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আইসে, আমি তাহাদিওকে সুস্থ করি। কিন্তু ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা যাহা শুনে। কারণ আমি তোমাদিওকে সত্য বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ, তাহা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পান নাই, এবং তোমরা যাহা শুনিতেছ, তাহারা তাহা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই। এবং ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমি এখানে বলতে চাই যে এই যে কথাগুলি এখানে লেখা আছে, এবং এই সম্বন্ধে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তখন দেখা যাবে যে আমরা সত্যি এমন সময় আছি, আমাদের কাছে সব কিছু আছে, তবুও আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে আছি। ঈশ্বরের কথা আমরা শুনি না। আমাদের ঘরে হয়তো বাইবেল সারি সারি রাখা আছে, ধুলা জমছে, কিন্তু আমরা সেই বাইবেল পড়ি না। সাবাত স্কুল পাঠ হয়তো আমাদের কাছে আসে, কিন্তু আমরা সেইভাবে রেখে দেই, তা খুলেও দেখি না। কিন্তু এর মধ্যে ঈশ্বর যে বলতে চান আমাদের, যে আমরা সেই রকম। সুতরাং আমি বাইবেলের থেকে আরেকটা অংশ আপনাদের জন্য তুলে ধরতে চাই, সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার 15 অধ্যায়। এই 15 অধ্যায়ে 3টি দৃষ্টান্তের কথা লেখা আছে। প্রথমটা হারানো মেষ, দ্বিতীয়টা হারানো সিকি, ও তৃতীয়টা হারানো পুত্র। আমরা সকলে এই গল্পটা জানি, এই 3টে গল্পই আমরা জানি, যে এক মেষপালকের 100টা মেষ ছিল, একটা কোথাও হারিয়ে গেছে, এবং সে সেই 99টি অন্যের কাছে বা প্রান্তরে ছেড়ে সেই একটা তার খোঁজে তিনি বেরিয়ে পড়লেন। এবং যখন তিনি তাকে পেলেন, বলা আছে তিনি আনন্দপূর্বক তাহাকে তুলিয়া লইলেন, এবং পরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রবাসীদের ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার এই মেষটি হারাইয়া গিয়েছিল, তাহা পাইয়াছি। দ্বিতীয়টি হারানো সিকি। এখানে লেখা আছে কোনো এক মহিলার 10টি সিকি ছিল, সে একটি হারাইয়া ফেলে, এবং তার ঘর ঝাড়ু দিয়ে যেখানে আছে সব কিছু খুঁজে খুঁজে সে যখন পায়, তখন সে তার বন্ধু বান্ধবদের বলে যে, দেখো আমার এই একটা সিকি হারিয়ে গিয়েছিল, আমি পেয়েছি, তোমরা আমার সঙ্গে আনন্দ করো। এবং তৃতীয়টি হচ্ছে অপব্যয়ী পুত্র। আমরা সাধারণভাবে তাকে অপব্যয়ী পুত্র হিসাবেই জানি। এক ধনী লোক, তার 2টি ছেলে, এবং ছোট ছেলে কোনো একদিন এসে বাবাকে বলল যে, বাবা তুমি আমার সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাকে বিক্রি করে আমার টাকা দিয়ে দাও, কারণ আমি বিদেশে গিয়ে আমার বন্ধু বান্ধব বা আমি বিদেশে গিয়ে থাকতে চাই। পিতা দুঃখিত হওয়া সত্ত্বেও তিনি তাকে
তার সমস্ত কিছু দিয়ে দিলেন এবং সে বিদেশে চলে গেল। এবং সেইখানে যাওয়ার পরে কিছুদিন সে আনন্দ ফুর্তি করে যখন পয়সা শেষ তখন সেই দেশে দুর্ভিক্ষ এবং এমন অবস্থা, এমন পরিস্থিতিতে সে এলো যে সে শূকর চড়াবার একটা কাজ পেল এবং সে সেই শূকরদের সঙ্গে, বাইবেলে লেখা আছে যে তখন শূকরের যে শুটি খাইতো তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। এখন কথা হচ্ছে যে এই তিনটা পরিস্থিতির মধ্যে আমরা কোনটার মধ্যে পড়ি? মেষ বা ভেড়া সে জানে যে সে হারিয়ে গেছে, তার যে দল ছিল সে দলের মধ্যে সে নাই এবং সে নিজে জানে না কোথায় আছে সে, কিন্তু তার একটাই বিচার যে সে এখান থেকে বাইরে যাবে, এখান থেকে তার যে দল আছে তার সঙ্গে সে মিলিত হবে, কিন্তু সে রাস্তা খুঁজে পায় না এবং তার একমাত্র অবলম্বন হচ্ছে তার কণ্ঠস্বর। সে ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করছে, যদি কেউ শুনে এবং যদি কেউ তাকে উদ্ধার করে। আমরা অনেক খ্রিস্টান আছি যাদের বলা হয় ব্যাকস্লাইডার্স, পিছিয়ে পড়া। কোনো এক সময় আমরা খ্রিস্টান ছিলাম অথবা আমাদের পূর্বপুরুষ ছিল, আমরা পরিস্থিতির কারণে দূরে সরে গেছি এবং আমরা চাই যেন আমরা ফিরে আসি, কিন্তু আমাদের একটা সহায়ক প্রয়োজন। কেউ যদি আমাকে এসে বলে যে চলো, এবং তখন আমি সেখান থেকে বের হতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে সিকি, একটা পয়সা। আপনি পয়সা যেখানে রাখুন সে জানে না সে কার কাছে আছে, ধনী গরিব মজদুর যার কাছে সে আছে, সে শুধু ওইটুকুই জানে যে আমি আছি। তার মালিকের সম্বন্ধে তার কোনো ভাবনা নাই। সে হারিয়ে গেছে কি পকেটে আছে কি নর্দমায় পড়ে আছে তার কোনো হিসাব নাই। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি, অনেক খ্রিস্টান আছি আমরা, যে আমরা বলি যে আমরা খ্রিস্টান নামমাত্রে বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা খ্রিস্টান হতে পারিনি। কারণ আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের জীবনযাপন সব কিছু এমন পরিস্থিতিতে যে আমার কোনো ফারাকই পড়ে না যে আমি কোথায় আছি এবং কি করছি। যদি কোনোভাবে কোনো কেউ এসে তাকে উদ্ধার করে, তাকে বলে যে না তোমার এইভাবে থাকা প্রয়োজন নয়, এবং সে হয়তো সেই দলে ফিরে আসতে পারে। তৃতীয় ধরনের লোক আমরা আছি, তারা হলো, আমরা জানি ইচ্ছা করে আমরা অনেক সময় হারিয়ে যাই। যখন ক্লেশ, দুঃখ, তাড়না, প্রতারণা আসে, তখন আমরা আবার ফিরে ঈশ্বরের কাছে আসতে চেষ্টা করি।
আমরা যেভাবেই থাকি না কেন, ঈশ্বর আমাদের সেইভাবেই আমাদেরকে কাছে টেনে নেবে। কিন্তু আমরা যিশুর একটা কথা আমরা স্মরণ করি সব সময়, যে তিনি বলে গেছেন যে তিনি যে সমস্ত কথা বলে গেছেন, এমন অনেক ভাববাদী অনেক লোক আছে, ছিল সেই পুরাতন নিয়মে, যেখানে তারা, বাইবেলে লেখা আছে, বাঞ্ছা করিয়াও, ইচ্ছা করে তার নাম শুনতে চেয়েও তার নাম শুনতে পায় নাই। কিন্তু ধন্য আমরা। এখন আমরা আমাদেরকে ধন্য এই জন্য বলি, কারণ প্রভু যিশু তিনি তার প্রাণ দিয়ে আমাদের বাঁচিয়েছেন। এই তিনটা দৃষ্টান্ত দ্বারা আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা কোথায় আছি, আমি ব্যক্তিগতভাবে কোথায় আছি। আমি কি আমার আচার বিচারে, আমার চাল চলনে, আমার প্রতিদিনের জীবনে আমি কি ঈশ্বরের কাছে আছি? আমি কি তার কথা শুনি? দেখুন, অনেক সময় একটা প্রবাদ বাক্য আছে, ভিড়ের মধ্যেও একা। তার মানে হলো, আপনি হয়তো এমন পরিস্থিতিতে আছেন, লোক সকলেই আছে আপনার বাড়িতে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্বামী অথবা স্ত্রী, ছেলে মেয়ে, কিন্তু তার মধ্যেও দেখা যায় যে আপনি বড় একা। কেউ আপনার কথা শোনে না, কেউ আপনার শুদ্ধি নেয় না, কেউ আপনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে না। আপনি একটা রবটের মতো জীবন যাপন করেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে রবটের মতো জীবন যাপন করা, এটা কোন ধরনের? আপনি কি ওইখান থেকে বেরিয়ে আসতে চান? দেখুন, বেরিয়ে আসার একমাত্র পন্থা হলো বা পথ হলো আমাদের প্রতিদিন ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। এমন না যে আমাদের আজকে হয়তো পৃথিবীতে সবচেয়ে বেশি, এই যে আমরা আমাদের সাবা স্কুলে পড়ছি যে ট্যান্ডেল এবং মার্টিন লুথার, এদের কাছে যখন এই সুসমাচার বাইবেল এলো, তারা চুপচাপ বসে থাকেনি। বলা আছে যে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি, যদি কোনো এক ধরনের বই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, সেটা হলো বাইবেল। হয়তো কয়েক বিলিয়ন বাইবেল পৃথিবীতে আছে, প্রত্যেকের ঘরে 2-3টা বাইবেল আছে, কিন্তু বাইবেল থাকাটাই কি যথেষ্ট? আমি কাউকে দোষারোপ করছি না, এটা মনে করবেন না। আমি শুধু আপনাদের কাছে তুলে ধরছি, যেমন যিশায়া নবী সেই সময় বলে গেছেন যে তারা শুনেও শুনবে না। এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি, হয়তো আমরা থাকতে পারি, যে আমরা যেমন আমি আবারও পড়ছি বিষয়টা, আর তাহাদের সম্বন্ধে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে, কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে, কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকদের হৃদয় অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে, আর কর্ণে শুনে, হৃদয়ে বুঝে, এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিওকে সুস্থ করি। কিন্তু তিনি এটাও বলে গেছেন যে কিন্তু ধন্য তোমাদের চক্ষু। তিনি সেই সময় যখন তিনি প্রচার করছিলেন, সেই সময় তিনি তাদের বলছিলেন যে ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে। কারণ আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ, তাহা অনেক
ভাববাদী ও ধার্মিক লোকেরা দেখিতে বাঞ্ছা করিও দেখিতে পান নাই, এবং তোমরা যাহা শুনিতেছ তাহা তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই। কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনের হয়তো এমন লগ্নে আছি, হয়তো আমাদের হৃদয় যদি একটু নাড়া দেয়, আমরা হয়তো সেই অপব্যয় পুত্রের মতো হতে পারি যে ফিরে আসি বাবার কাছে, বাবা কোনোদিনই আমাদের ফেলে দেবে না। আমাদের স্বর্গীয় পিতা এরকম, তিনি বলছেন যে যখন কিছু একজন পাপী মন ফিরায় স্বর্গে আনন্দ হয়। আইসুন, এই শেষ দিনে স্বর্গরাজ্য আমাদের অতি সন্নিকট, শুধু আমরা এইটুকুই জানি না কখন এবং কবে, কিন্তু তার অপেক্ষায় থেকে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব তার জন্য আমরা না করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং আমাদের এই সুযোগ করে দেন যেন আমরা প্রতিদিন বাইবেল পাঠ করি এবং সেইভাবে থাকি এবং ঈশ্বরের আরাধনা করে ঈশ্বরের পথে আমরা চলতে পারি। আইসুন আমরা প্রার্থনা দ্বারা সমাপ্ত করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার বার্তা শুনলাম, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং বিশ্বাস করি আমরা যারা এই বার্তা শুনছি এবং শুনব, তুমি আমাদের প্রত্যেকের অন্তঃকরণে তোমার সেই প্রেম দাও যেন আমরা তোমাকে বুঝতে পারি। যদি আমরা অপব্যয় হইয়া থাকি, তুমি আমাদের ফিরিয়ে নিয়ে আসো, আমাদের চেতনা দান করো। যদি আমরা সেই শিকির মতো অসার হয়ে থাকি, তবু তুমি আমাদের জাগাও, এবং যদিও আমরা সেই মেষের মতো হারিয়ে যাই, জানি হারিয়ে গেছি কিন্তু রাস্তা খুঁজে পাই না, তুমি আমাদের রাস্তা খোঁজার একটা বন্দোবস্ত করে দাও। তুমি ঈশ্বর, তোমার কাছে কেউই ফেলনা নয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ভাবনার ভার গ্রহণ করো, পরিত্রাণের জন্য তুমি আমাদের সব দ্বার খুলে দাও। যিশুর নামে চাই, আমেন।